আমার মনে হয় এমন কেউ নেই যে কচুর শাক ভালোবাসে না। অনেক ধরনের তো খেয়েছো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই কচুর শাক থাকলে কিন্তু আর কোনো কিছু রান্না করতে হবে না। এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে কচু আজকে সকালবেলা এসে আমাদের যে দুধ দেয় ওই আন্টি এসে কচুর শাক দিয়ে গেছে। উনার বাড়ির কচুর শাক খুব সুন্দর কচি, কচি পাতাগুলো। তোমরা চাইলে পাতা দিয়েও বানাতে পারো শুধু। আমি সেদিন বলে দিয়েছিলাম ডাঁটা সহ নিয়ে এসো। তাই নিয়ে এসেছি। ওটা ফেলতেও আমার যেন কেমন লাগছে। কারণ কচুর শাকটা আমার ভীষণই প্রিয় একটা জিনিস। যাই হোক ভালো করে ধুয়ে এভাবে কেটে কুকারের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিলাম। ৩টে সিটি দিয়ে নিয়েছি বা ২টো সিটি দিলেও হবে। আর এখানে সাদা সর্ষে কালো সর্ষেটাকে শুকনো গুঁড়ো করে তারপর জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর কুকারে সিটিটা দেওয়ার পর যে ভাপটা থাকে সেই ভাপটা কুকারে ছেড়ে যাওয়ার পর কিন্তু আমি কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কড়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি যে চিংড়ি মাছগুলোকে মেখে রেখেছি নুন আর হলুদ দিয়ে সেটাকে দিয়ে দেবো আর উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আজকে কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু একটু অন্যরকম করেই করব। তো তোমরা যদি এভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যে আর একটুখানি সামান্য তেল দিয়ে দেবো। আমি কিন্তু বেশি একটা তেল দিইনি, তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো বেশি করে। একটু শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো কিন্তু নুন পরিমাণ মতো, হলুদ একটু সামান্য দিয়ে দেবো, একটু সামান্য চিনি। কারণ চিনিটা কিন্তু অবশ্যই দেবে। কচুর শাকে যদি চিনি না পড়ে সেই কচুর শাকের স্বাদ কিন্তু ভালো হয় না, মানে পারফেক্ট হবে না আর কি। যাই হোক যারা চিনি ভালোবাসো না সেটা অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার নেই। যাই হোক এইভাবে হাতা দিয়ে নাড়াতে নাড়াতে কিন্তু কচুর শাকটা আরও একদম গোলে একাকার হয়েছে। আরবারও একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা না দিয়েও করতে পারো। আমি একটু ঢাকা দিয়েছি যাতে একদম একটা গায়ের সঙ্গে আর একটা লেগে যায়। আর কচুর শাকটা যত আঠা আঠা হবে খেতে কিন্তু ততই ভালো হবে। আর এইভাবে কচুর শাক বানাতে গেলে একটু হাতে সময় নিয়ে বানাতে হবে, তাহলেই না টেস্ট হবে। অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে করতে তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়েছি। যতটা কচুর শাকটা ভাজা ভাজা করবে ততটাই কিন্তু টেস্টি হবে। চিংড়ি মাছটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো কচুর শাকের মধ্যে সর্ষেটা। আর এইভাবে সর্ষে দিয়ে কারা কারা কচুর শাক খেয়েছে তারাও কমেন্ট করো, আর কারা খাওনি তারাও কিন্তু কমেন্ট করে জানিও। এই সর্ষে দিয়ে কচুর শাকটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। সর্ষে দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভালো করে একদম নাড়াচাড়া করে আরও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই কচুর শাক যেদিন থাকবে আশা করি সেদিন আর কোনো আইটেম লাগবে না, কারণ এটা দিয়ে ভাত মেখে খেতে এতটাই ভালো লাগে। তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই দেখো শুকিয়ে এসছে। লাস্টে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি ভালো করে নাড়াচাড়া। কাঁচা সর্ষের তেলটা কিসের জন্য দিলাম, কারণ সর্ষে বাটাটা দিয়েছি। এত অদ্ভুত স্বাদ হয়েছিল, মানে স্বাদ তো বলা যায় না, কচুর শাক ছান্না হয়েছিল। আমার ঠাকুমা বলে শাককে নাকি স্বাদ বলা যায় না যে ভালো হয়েছে, বলতে হয় ছান্না হয়েছে। যাই হোক তোমরা কে কি বলো জানিও। আর দেখো ফাইনালি নামিয়ে নিই। এই সেমভাবে রান্না করে একবার ফ্যামিলির সবাইকে খাইয়ে দেখো, সবাই তোমার প্রশংসা করতেই হবে। পরিবারের সবাই তো আর কিচ্ছু খেতে চাইবে না, বলবে আর একটু কচুর শাক দাও। সেই জন্য একটু কচুর শাকটা বেশি করেই রান্না করো। এইভাবে একবার রান্না করে দেখো, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য।